মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণবাগে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে দক্ষিণবাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শনিবার 11 জানুয়ারি 2025 কর্মশালার আয়োজন করে 10 নং দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদ। প্রথম পর্বে দক্ষিণবাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে দ্বিতীয় পর্বে দক্ষিণবাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রাপ্ত চেয়ারম্যান এমরান হোসেনের সভাপতিত্বে ও গ্রাম আদালত সহকারী ফয়সল রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বিশেষ অতিথি এস.এম. রাশিদুজ্জামান বিন হাফিজ। এবং শিক্ষার্থীর বাইরেও বোধহয় অনেক এখানে আছে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের 10 নং ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসনিক কর্মকর্তা যারা তখন অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে এবং আমাকেও দাওয়াত দিয়েছে। আমি কিন্তু এই ইউনিয়নের ট্যাগ অফিসার না, তারপর আমাকে গেস্ট স্পিকার হিসাবে আমি ওনাকে দাওয়াত দিয়েছি, ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। আমি পাশের বাজার ইউনিয়নের ট্যাগ অফিসার। তো যাই হোক, আমার এই ইউনিয়নটা শেষ হয়েছে, এই জন্য আমি এখানে আসতে পেরেছি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবাগ নবীনচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুক আহমদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, ইউনিয়ন পরিষদের উপসহকারী কর্মকর্তা অঞ্জন দাস অপু, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশিস কুমার সরকার, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, কলাজুড়া হাজী আফতাব আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক, বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আমিনুল হক, সায়রা বেগম, রিয়াজুন বেগম, ছাত্র প্রতিনিধি সাইফুর রহমান, আফজল হোসেন রুমেল সহ প্রমুখ। সবাই জানি 2024 সালে যে বিপ্লব ঘটেছে, যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের পিছনে মুখ্য ভূমিকা পালন করেছে আমাদের দেশের তরুণ প্রজন্ম। আমাদের তরুণ প্রজন্ম চাইলে যে অনেক কিছু করতে পারে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই ভাবনা থেকেই বর্তমান সরকারও অনুধাবন করতে পেরেছে যে আমাদের দেশের যারা তরুণ সমাজ আছে, আমাদের তরুণীদের কাজে লাগালে পরে আমরা আমাদের দেশকে বদলে দিতে পারবো। আমরা আশা রাখবো তোমরা তোমাদের চিন্তা, তোমাদের মেধা, তোমাদের মননে, তোমাদের আবেগ সবকিছু দিয়ে আমাদের দেশকে পরিবর্তনে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বাংলাদেশকে বদলায়, বিশ্বকে বদলায়, তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় আমাদের দলের নাম হচ্ছে সাফলা এবং আমাদের দলের যে সদস্যবৃন্দ রয়েছেন, আমি রয়েছি, সাইফুর রহমান এবং আয়েশা সিদ্দিকা, কারিমা সুলতানা, জায়দা বেগম, শুভশ্রী দাস। তো আমাদের টিম থেকে তারুণ্যের ভাবনা আগামী বাংলাদেশ কিরকম দেখতে চাই সে আলোকে আমরা কিছু বিষয় লিপিবদ্ধ করেছি, সেগুলো আপনাদের সামনে ব্যাখ্যা সহ আমরা উপস্থাপন করব। প্রথমটি হচ্ছে সত্যিকার অর্থে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শক্তিশালী গণতন্ত্র। একটা বিষয় হচ্ছে এটার ব্যাখ্যা হিসেবে আমি এটুকুই বলতে চাই, যেহেতু 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তজয়ী মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, মূলত এটি একটি নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ 1970 সালে যে সাধারণ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেই সাধারণ নির্বাচনে পূর্ব বাংলা সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করেছিল। সেখানে পূর্ব বাংলা নিরঙ্কুশ বিজয় অর্জন করা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানিরা সেই বিজয়টিকে শান্তিপূর্ণভাবে হস্তান্তর না করার কারণে কিন্তু রক্তবয়ী মহান মুক্তিযুদ্ধের সেই প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তবয়ী মহান মুক্তিযুদ্ধের ফলে আমরা মুক্তিযোদ্ধার যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিলাম। কর্মশালায় আগত অতিথিরা বলেন, বাংলাদেশকে বদলাই, বিশ্বকে বদলাই। আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ শীর্ষক কর্মশালাটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা আশা করি এই কর্মশালার মধ্য দিয়ে একটি নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়েশা আক্তার, এআর টেলিভিশন।